হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুমিতা প্রসাদ। আজ আমি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসছি। ব্লগটি হলো আমার যে বাড়িটাতে আমি থাকি, এই বাড়িটা আমি তোমাদের দেখাবো পুরো। আর আমি যে ঘরগুলোতে থাকি এই ঘরগুলো তোমাদের দেখাবো। তো এই দেখো আমার ঘর, এই ঘরের মধ্যে আমি থাকি। এই ঘরটার মধ্যে আমি, আমার মা আর আমার মেয়ে, আমরা তিনজনে এই ঘরে থাকি। এবং ঘরে টিভি চলছে, আমার মা বসে বসে টিভি দেখছে। আমার ঠাকুরের সিংহাসন, তো আমার ঘরে তো জায়গা নেই, তার জন্য আমি শোকেসের উপরে এক সাইডে ঠাকুরের সিংহাসনটা রেখে দিয়েছি। সাইডে ঠাকুরের সব জিনিসপত্রগুলো রাখা আছে। মাও আমার বাড়িতে থাকে না, মা হচ্ছে আমার শাক বিক্রি করে মার্কেটে। আমরা মাঠের থেকে শাক তুলে নিয়ে আসি, মা আমি কমই যাই, মাই বেশি যায়। আমি হঠাৎ কখনো যাই, তো হঠাৎ গিয়ে মার সাথে একটু গেলে পরে একটু মার সুবিধা হয়, একা প্রেশার পড়ে যায় বেশি। কারণ আমি গেলে পরে একটু তাড়াতাড়ি আসতে পারে বা একটু বেশি শাকও তুলতে পারি। মাঠের থেকে আমরা শাক তুলে নিয়ে আসি। তো ঢেঁকি শাক হলো, কচু শাক, ঢেঁকি শাক, সিরিঞ্চি শাক, এগুলো শাক আমরা তুলে নিয়ে আসি। নিয়ে এসে বাড়িতে দিনের বেলা নিয়ে এসে তুলে রাতের বেলা সব আঁঠি বেঁধে রাখি, আর রেখে পরের দিন বিকেলবেলা বিক্রি করতে যায় মা। তো এই হলো আমার বারান্দার পকেট রুম। এই রুমে আমার ছেলে থাকে। সেলাই মেশিন, এই সেলাই মেশিনে আমি আগে সেলাই করতাম, অর্ডারি মাল সেলাই করতাম। তো এখন তো আমি বর্তমানে সেলাই করি না বললে ভুল বলা হবে, মানে নিজস্ব কাপড়গুলো টুকটাক এটুকু সেলাই করি, আর কিছু করি না। এখানে সব মেয়ের বই খাতা এখানটায় সব রাখা থাকে। তো আমি তো কোনো দিন ব্লগ বানাইনি, এখন জানি না, অনেক দিন আগে একবার চেষ্টা করেছিলাম, তো খুব লজ্জা লাগে, তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। তো আবার ভাবলাম যে দেখি সবাই যদি পারে তো আমি কেন পারবো না, আমিও একটু চেষ্টা করে দেখি। এখানে মিক্সচার মেশিন রাখা আছে, আর এটা হলো আমার দোকানের উনুন। সবথেকে বড় কথা হলো আমার দোকান আছে, আমি নিজে দোকান করি। ভাজা পোড়ার সব দোকান, পেঁয়াজি হয়, আলুর চপ হয়, লঙ্কার চপ হয়, ব্রেড হয়, ঘুগনি বানাই, এসবই মানে দোকান। ওটা হলো আমার মেন গেট, বাড়ির বাইরে বেরোনোর মেন গেট। আর এই হলো আমার রান্নাঘর, গরিব মানুষের রান্নাঘর, আর কীরকম হবে বলো। তো রান্নাঘরটা তোমাদের দেখালাম, এখন দেখাবো আমার কুয়োর পাড়টা। তো এই হলো আমার কুয়োর পাড়, কুয়োর সাথে চাপাকল সেট করা আছে, আর কুয়োর সাইডে আছে আমার তুলসী স্থান। কুয়োর সাইডে আছে আমার তুলসী স্থান, এই যে হলো আমার তুলসী স্থান। আর এখানে দেখো পাশে তুলসী স্থান, তার পাশে আছে শিবলিঙ্গ আর ত্রিশূল। আর এটা তো বুঝতেই পারছো কি ঠাকুর, রাম ঠাকুরের ছবি। এই যে ছট পুজো করি আমি, ছট পুজোর এই টুকরিগুলো রাখার তো জায়গা নেই, তো কী করব, সাইডে সাইডে রেখে দিয়েছি। এসব সব টুকটাক দোকানের বাসনপত্র, মানে কিছুটা আছে, আরও কিছুটা ভেতরে আছে। তো এবার আমি তোমাদেরকে আমার বাড়ির পেছনটা নিয়ে যাব, পেছনটা নিয়ে দেখাবো। এটা হলো এখানে একটা সাদা ফুল গাছ, গাছটার মধ্যে যখন ফুল ফুটে, কিন্তু ডালগুলো, ফুল পারতে না ডালগুলো সব ভেঙে গেছে। আর একটা জবা ফুল গাছও ওখানটায় আছে। তো যাচ্ছি আমি পেছনে। এবার পেছনটা গেলে আমি পেছনটা তোমাদের দেখাবো। আমার বাড়ির পেছনটার মধ্যে প্রচুর জল ওঠে, যখন মানে বেশি বৃষ্টি হয়ে যায় তখন এক কোমর জল হয়ে যায় ঘরের পেছনে। তো এই হলো আমার মেয়ে ওখানে খেলনা বাটি খেলছে, আর কি বলবো, মানে খেলা পেলে আর কিছু লাগে না ওকে, ওই একাই বাড়িতে চুপ করে খেলতে থাকে। তো চাইলে ওর ফ্রেন্ডরা কখনো কখনো চলে আসে, এসে সব মিলে খেলে। তো এখন দেখো বসে বসে ওখানে পুতুলের কাপড় ধুচ্ছে। তো এখানে একটা কুল গাছ ছিল, এই যে কুল গাছের গোড়াটা, তো এখন কুল গাছটা নেই, কুল গাছটা আমি কেটে দিয়েছি। আর এই যে জবা ফুল গাছ, আর পাশে আছে একটা পেয়ারা গাছ। এই হলো আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছটার মধ্যে অনেক পেয়ারা ধরেছে, গাছ ভর্তি পেয়ারা আছে। আর কুল গাছটা হলো কেটেছি কেন, কারণ কি কুল গাছটার জন্য পেছনটা একটু রোদ আসতো না, তার জন্য কুল গাছটা কেটে দিয়েছি। এই হলো আম গাছ, আর সাথে একটা দেখো সাইডে করলা গাছ আছে।
এই করলা গাছটার মধ্যে অনেক করলা ধরে, কিন্তু করলাগুলো একটাও থাকে না, সব পড়ে পড়ে যায়। তো বন্ধুরা, আমি তো ব্লগ অত ভালো মতন বানাতে পারি না, জানি না কেমন হচ্ছে। তো আমি চেষ্টা করছি ভালো করে বানানোর। তোমরা যদি আমার পাশে থাকো, তো একটু আমাকে যদি সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি হয়তো ব্লগটা ভালো মতন আমি করতে পারবো। কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে আমি কি করে করব বলো। তো এই যে দুটো দেখলে, এই দুটো হচ্ছে আমার ল্যাট্রিন বাথরুম। তো এখন আমি যাব এখন রাস্তায়, মানে বাইরে, আমার মেন গেটের বাইরে বেরোবো। মেন গেটের বাইরে বেরিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে আমার যে সব থেকে বড় কিমতি জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো, যেটার দ্বারাতে মানে আমাকে চলতে হয়। তো এই হলো আমার মেন গেটটা, তোমাদের তো আগেই দেখালাম। তো এখন দেখো আমি যাচ্ছি বাইরে। তো এই যে দেখো, সব থেকে বড় আমার কিমতি জিনিস এটা, এটার দ্বারাতে আমাকে চলতে হয়, করে খেতে হয়, আর এটার মধ্যেই আমি দোকান করি। তো ওকে বাই বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এই লাস্ট একটা কথা হলো, এটা হলো আমার মেন রোড। তোকে বাই বন্ধুরা।